যারা সংবাদ পাঠক বা যারা সংবাদপত্রে কাজ করেন বা টেলিভিশনে কাজ করেন, যারা উপস্থাপক বা যারা টক শোতে উপস্থাপনা করে থাকেন, তাদের বেশ দায়িত্বশীল হয়ে থাকা উচিত। তারা যদি দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলেন, তাহলে হয়তোবা তাদের সেই টেলিভিশন কোম্পানিটির বা সেই প্রতিষ্ঠানটির বদনাম হয়। একটা মজার ঘটনা আজকে ঘটেছে বন্ধুরা, আপনারা অনেকে দেখেছেন হয়তোবা। এখন টেলিভিশন খুব সম্ভব। এদের একজন সংবাদ পাঠিকা বা তার সহকর্মী দুজনে মিলে কোনো এডিটিং করছিলেন বা কোনো কিছু দেখছিলেন। সেখানে ছিল দৃশ্যটি এমন যে আসিয়ার জানাজায় অংশগ্রহণ করতে গেছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। তো একজন বলছে, আচ্ছা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসও গেছে নাকি ওইখানে মাগুরায়? পাশের জন একটা মেয়ে, খুব সম্ভব উনিও সাংবাদিক, পরে শুনলাম উনি শিক্ষানবিশ, উনি পাশ থেকে বলে উঠছেন, এই শুয়োরগুলা গেলেই কি আর না গেলেই কি। শব্দটা মার্ক করবেন বন্ধুরা, এই শুয়োরগুলা। এখন আপনি বলতেই পারেন এটা তো অফ দ্য রেকর্ড বলেছে। হ্যাঁ, এটা অফ দ্য রেকর্ড বলেছে, এটা পরে ভাইরাল হয়েছে, এটা তারা কোথাও প্রকাশ করেনি বা নিউজ আকারে দেয়নি, আর দিতেও পারবে না। ভাইরাল হওয়ার পর এই যে শব্দটা উনি প্রয়োগ করেছেন, এটা তাদের মধ্যেই ভাইরাল হয়েছে বা অনলাইনে ভাইরাল হয়ে গেছে। টেলিভিশন কর্তৃপক্ষের মানুষজন ভাবছে যে এমন একটা সাংবাদিক হতে যাচ্ছে যে মেয়েটি, সে এখনই এই সমস্ত শব্দ প্রয়োগ করা শুরু করেছে, এ কি শিখবে, একে স্যাক করে দাও। ওকে স্যাক করে দিয়েছে। এখন অনেকেই বলছেন যে মালিক কোম্পানি খুব ভয় পেয়ে গেছে, সার্জিস আলম সম্পর্কে বলেছে বা হাসনাত আবদুল্লাহকে শুয়োর বলেছে, যার জন্য ওরা ভয় পেয়ে বের করে দিয়েছে। এটা তো নাও হতে পারে ভাই। আমি একজন কে নিয়োগ করলাম, তার ভাষা, তার মুখের ভাষা যদি এখনই এমন হয় কাজ শুরু করার আগে বা কাজ শেখার সময়, তাহলে সে যখন কাজ শিখে যাবে, সে যখন সাংবাদিক হয়ে যাবে, তখন তার মুখের ভাষাটা কেমন হবে। সেই ভাবনা থেকেও তাকে হয়তো বরখাস্ত করে দিয়েছিল। এখন প্রশ্ন আসছে যে না, তাকে বরখাস্ত করেছে ভয়ে। এখন ভয়ে করেছে নাকি তাকে তার বিহেভিয়ারের জন্য করেছে, সেটা তো বলতে পারবে মালিক পক্ষই। ভয় পাওয়ার ব্যাপারটাও কিছুটা যে নেই তা নয়, তবে অনেকেই মনে করছেন হ্যাঁ, সার্জিস এবং হাসনাত সম্পর্কে এই ধরনের কথা বলেছে, তাহলে তো ওরা এখন এসে আমাদেরকে অ্যাটাক করবে। কারণ আপনারা জানেন একটা বদনাম ছিল সার্জিসের এবং বিশেষ করে হাসনাতের, যে কোন টেলিভিশনে গিয়ে নাকি সে থ্রেট ফেলও করেছে ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে অনেক নিউজ হয়েছে। তো ন্যাচারালি সে মালিক হয়তো বা সেটাও করতে পারেন। যা হোক, ভয়েই মেয়েটাকে স্যাক করুক আর নিয়মকানুনের মধ্যে ফেলেই করুক, যে সে কথাবার্তা বলতে পারে, এর জন্য তাকে স্যাক করেছি। এইটা যখন রাষ্ট্র হয়ে গেছে, তখন হাসনাত আবদুল্লাহ নিজে ওখানে টেলিফোন করে বলেছে ওকে স্যাক করবেন না, ওকে কাজে রাখুন, কারণ একটি মেয়ের পেটে লাথি দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই, আর আমাদেরকে কি বলেছে উই ডোন্ট কেয়ার। আবার তাদের দলের একজন হান্নান মাসুদ বোধহয় তার নাম, আমি ঠিক শিওর না, উনি বলছে না এত উদার হলেও চলবে না, কেন এই কথা বলল। এখন একই দলের মধ্যে দুইজনের দুই মত। হাসনাত আবদুল্লাহর মত হলো যে বলে ফেলেছে, তাকে সাবধান করে দিন, থ্রেট করে বলে দিন যে এই ধরনের কথা যেন না বলে, চাকরিটা থাকুক। হান্নান মাসুদ সাহেব বলছে না, আমরা এত উদার হব না। এখানে আমি হান্নান মাসুদ সাহেবকে বলবো, দেখুন আপনি তো সেখানটায় ছিলেন না, ছিল সার্জিস আলম আর হাসনাত। ওনারা যদি ক্ষমা করে দেয়, আপনি খামাখায় ব্যাপারটা নিয়ে আর এগোবেন না। কারণ কি, আপনাদের এই দলটা নিয়ে এমনিতে এখন আলোচনা সমালোচনা বেশ চলছে পুরো দেশ জুড়ে, আপনারা জানেন সেটা। এই যে ঘটনাটা আজকে ঘটলো, যে হাসনাত আবদুল্লাহ বলল ওকে রেখে দিন, এতে করে আপনাদের দলের ভাবমূর্তি মানুষের কাছে খারাপ হবে না, ভালো হবে। আবার আপনার কথাটা যখন শুনবে তখন বলবেন অনেকেই যে আপনারা এখন এত অ্যাগ্রেসিভ কেন। সুতরাং অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই ভাইয়া। উনি বলেছে, উনি ভুল করেছে, হয়তো বা মেয়েটা এখনও কোনো কিছু শিখেনি,
ওকে ক্ষমা করে দিয়েছেন, ওর চাকরিটা থাকুক, কারণ হয়তো ওর এই চাকরিটার উপর ওর পরিবার নির্ভর করছে, যেটা আমি আপনি কেউই জানি না। হ্যাঁ, সে একটা ভুল করেছে, তার এরকম পেছনে এইভাবে কারো সম্পর্কে শুয়োর কুকুর এগুলো বলা উচিত নয়। যদিও অনেকে বলছেন পিছনে তো অনেকেই প্রধানমন্ত্রীকে গালাগালি করেন। হ্যাঁ ভাইয়া, গালাগালি করেন, কিন্তু সেটা তো আর ভাইরাল হয় না, সেটা তো আর জনসমক্ষে আসে না। এটা জনসমক্ষে এসছে বলেই আজকে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। তো যারা বলছেন যে এই আসলে টেলিভিশনওয়ালাদের কোনো, যারা টেলিভিশন খুলেছে তাদের কোনো মেরুদণ্ড নেই, তারা এত ভয় পেলে কী করে চলবে, তাহলে কী করে টেলিভিশন চালাবে? আপনারা কেন এটাকে ভয় বলছেন, কেন এটাকে রেসপেক্ট বলছেন না, কেন এটাকে সম্মানের ব্যাপার বলছেন না? যে মানুষটাকে আমি চাকরি দেবো, সেই মানুষটা যদি এখন থেকেই শিষ্টাচার বহির্ভূত ভাষা প্রয়োগ করতে থাকে, তাহলে তার দ্বারা ইন ফিউচার এর চেয়ে খারাপ কিছু হতে পারে, এটাও তো হতে পারে। তো যাকে বন্ধুরা, বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, হাসনাত আবদুল্লাহর এই যে বিহেভিয়ার, এটা প্রশংসনীয়, এবং আমি চাই তাদের মধ্যে এমনই একটা সমঝোতা থাকুক যে আমরা এসছি বলে আমরা যা ইচ্ছে তাই করব, আমরা কারোর চাকরি খেয়ে ফেলতে পারি, আমরা কাউকে স্যাক করতে পারি, এই মনোভাবটা যেন না আসে। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।